আসসালামু আলাইকুম। বিজনেস কেয়ার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স কাকে বলে, ট্রেড লাইসেন্স কী কী কাজে প্রয়োজন হয়, প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ, কারখানা এবং লিমিটেড কোম্পানির ট্রেড লাইসেন্স করার জন্য কী কী কাগজপত্র লাগে, কত টাকা খরচ হয়, কতদিন সময় লাগে, নবায়ন পদ্ধতি এবং নবায়ন না করলে কি বিপদ হতে পারে, এসব বিষয় নিয়ে আমি সহজ ভাষায় আলোচনা করব। তাই ভিডিওটি খুবই তথ্যবহুল হতে চলেছে। একটুও না টেনে পুরো ভিডিওটি দেখুন, আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। চলুন তাহলে শুরু করা যাক। ট্রেড লাইসেন্স কি? ট্রেড লাইসেন্স একটা ইংরেজি শব্দ। ট্রেড মানে বিজনেস বা ব্যবসা, আর লাইসেন্স মানে পারমিশন বা অনুমতি। সুতরাং ট্রেড লাইসেন্সের অর্থ দাঁড়াচ্ছে ব্যবসার অনুমতি। আরও সহজ ভাষায় বলতে গেলে ট্রেড লাইসেন্স হলো কোনো নির্দিষ্ট এলাকায় ব্যবসা করার জন্যে সরকারি অনুমতিপত্র। ট্রেড লাইসেন্স ব্যবসা করার জন্যে আইনগত বৈধতা প্রদান করে। ছোট হোক বড় হোক, যে কোনো ব্যবসার জন্যে ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক। ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই ব্যবসা করতে চাইলে আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্স করতে হবে। ট্রেড লাইসেন্স কি কি কাজে লাগে? ব্যবসা পরিচালনা সংক্রান্ত সকল কাজে ট্রেড লাইসেন্স দরকার হয়। এছাড়া বিভিন্ন কাজে ট্রেড লাইসেন্স প্রয়োজন হয়, যেমন ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, কারণ ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ব্যবসায়িক লেনদেন করা যায় না। আমদানি লাইসেন্স, রপ্তানি লাইসেন্স এবং ভ্যাট রেজিস্ট্রেশনের জন্যে, ব্যাংক লোন নেবার জন্যে, ব্যবসায়িক অ্যাসোসিয়েশনের সদস্য হবার জন্যে, ব্যবসা সংক্রান্ত কাজে বিদেশ যাবার জন্যে, পেশাগত পরিচয় প্রমাণ করার জন্যে। ট্রেড লাইসেন্স কোথা থেকে করতে হয়? ট্রেড লাইসেন্স প্রদান করে স্থানীয় সরকার কর্তৃপক্ষ। স্থানীয় সরকার কর্তৃপক্ষ হচ্ছে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ। আপনি যে স্থান বা ঠিকানায় ব্যবসা করতে চান, সে স্থান বা ঠিকানাটি যে কর্তৃপক্ষের অধীনে অবস্থিত, সেই কর্তৃপক্ষই আপনাকে ট্রেড লাইসেন্স প্রদান করবে। অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি যে সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত, সেখান থেকেই আপনাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 10টি করে মোট 20টি অঞ্চল রয়েছে। মনে করুন আপনি উত্তরা 7 নম্বর সেক্টরে ব্যবসা করতে চান, তাহলে আপনাকে ট্রেড লাইসেন্স দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 1, যেটা 6 নম্বর সেক্টরে অবস্থিত। আপনি যদি ঢাকায় ব্যবসা করতে চান, তাহলে আপনার ঠিকানাটি ঢাকা উত্তর বা দক্ষিণের কোন অঞ্চলে পড়েছে তা জানতে এই ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। বর্তমানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সহ বাংলাদেশের প্রায় সকল সিটি কর্পোরেশন এবং অনেক ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স পদ্ধতি চালু রয়েছে। এই পদ্ধতিতে অনলাইনে আবেদন করে ট্রেড লাইসেন্স পাওয়া যায়। এই পদ্ধতিতে ম্যানুয়ালি আবেদন করার কোনো সুযোগ নেই। এখানে শুধু অনলাইনে আবেদন গ্রহণযোগ্য হয়। আগেকার পদ্ধতিতে ট্রেড লাইসেন্স করলে একটা বই দেয়া হতো, কিন্তু ট্রেড লাইসেন্স হচ্ছে 1 পৃষ্ঠার একটা ডকুমেন্ট। ট্রেড লাইসেন্সের প্রকারভেদ। ব্যবসার প্রকৃতি বা ধরনের উপর ভিত্তি করে ট্রেড লাইসেন্স 2 প্রকারের হয়ে থাকে। 1. বাণিজ্যিক ট্রেড লাইসেন্স বা কমার্শিয়াল ট্রেড লাইসেন্স। যে ট্রেড লাইসেন্সের আন্ডারে কোনো পণ্য তৈরি করা হয় না, কিন্তু অন্যের তৈরি করা পণ্য বেচাকেনা করা হয় বা কোনো সেবা প্রদান করা হয়, তাকে বাণিজ্যিক ট্রেড লাইসেন্স বলে। যেমন জামা জুতোর দোকান বা শোরুম, গাড়ির শোরুম, সুপার শপ, হাসপাতাল, ব্যাংক, বীমা ইত্যাদি। 2. ইন্ডাস্ট্রিয়াল ট্রেড লাইসেন্স। যে ট্রেড লাইসেন্স দিয়ে কারখানা স্থাপন করে পণ্য তৈরি করা হয়, তাকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেড লাইসেন্স বলে। যেমন পোশাক কারখানা, খাদ্যপণ্য তৈরির কারখানা, প্লাস্টিক কারখানা ইত্যাদি। ট্রেড লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে? ট্রেড লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগবে তা নির্ভর করে ব্যবসা প্রতিষ্ঠানের ধরনের ওপর। ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত 3 ধরনের হয়ে থাকে: এক মালিকানা ব্যবসা বা সোল প্রোপ্রাইটারশিপ, অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ ফার্ম এবং লিমিটেড কোম্পানি। অংশীদারি ব্যবসা আবার 2 ধরনের হতে পারে: নিবন্ধিত বা রেজিস্টার্ড এবং অনিবন্ধিত বা নন রেজিস্টার্ড। এই 3 ধরনের ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স করতে যে সমস্ত কাগজপত্র লাগবে তা আমি এখানে আলাদাভাবে আলোচনা করব। প্রোপ্রাইটারশিপ ফার্মের জন্য যা যা লাগবে:
প্রোপ্রাইটারশিপ বিজনেসের ট্রেড লাইসেন্স করার জন্য অল্প কিছু কাগজপত্র প্রয়োজন হয়। 1. পাসপোর্ট সাইজের অফিসিয়াল ছবি। 2. এনআইডি কার্ড। 3. দোকান বা অফিস ভাড়ার চুক্তিপত্র। দোকান বা অফিস স্পেস যদি নিজের হয় তাহলে মালিকানার দলিল বা হোল্ডিং ট্যাক্সের কপি। ব্যাস, এই 3টি জিনিসই লাগবে। তবে হ্যাঁ, এগুলো কিন্তু স্ক্যান করে সফট কপি বানাতে হবে, কারণ আপনি অনলাইনে আবেদন করবেন। অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ ফার্মের জন্য যা যা লাগবে। সব ধরনের ব্যবসার জন্য 3টি জিনিস অবশ্যই লাগবে। এই 3টি জিনিস কমন। এগুলো হলো: 1. পাসপোর্ট সাইজের অফিসিয়াল ছবি। 2. এনআইডি কার্ড। 3. দোকান বা অফিস ভাড়ার চুক্তিপত্র। এক্ষেত্রেও দোকান বা অফিস স্পেস যদি কোনো পার্টনারের নিজের হয় তাহলে মালিকানার দলিল বা হোল্ডিং ট্যাক্সের কপি। 4. পার্টনারশিপ ডিড। 5. ফার্মটি যদি নিবন্ধিত হয় তাহলে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অফ ফার্মস এটা লাগবে। এবার আসুন জেনে নেই লিমিটেড কোম্পানির ট্রেড লাইসেন্স করার জন্য কি কি লাগবে। লিমিটেড কোম্পানির ট্রেড লাইসেন্সের জন্য যা যা লাগবে। লিমিটেড কোম্পানির ট্রেড লাইসেন্স করার জন্য কি কি লাগবে তা জানার আগে আমাদেরকে জানতে হবে যে লিমিটেড কোম্পানির ট্রেড লাইসেন্স কার নামে করতে হবে। কারণ লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডার অবশ্যই 2 জন বা তার বেশি থাকবে। এক্ষেত্রে চেয়ারম্যান, এমডি বা অন্য যে কোনো শেয়ার হোল্ডারের নামে ট্রেড লাইসেন্সটি করা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। লিমিটেড কোম্পানির ট্রেড লাইসেন্সের জন্য প্রথমত ওই 3টি কমন জিনিস লাগবে। 1. পাসপোর্ট সাইজের অফিসিয়াল ছবি। 2. এনআইডি কার্ড। 3. দোকান বা অফিস ভাড়ার চুক্তিপত্র। এক্ষেত্রেও দোকান বা অফিস স্পেস যদি কোনো শেয়ার হোল্ডারের নিজের হয় তাহলে মালিকানার দলিল বা হোল্ডিং ট্যাক্সের কপি। 4. সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। 5. মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। 6. ফর্ম 12। ব্যবসা প্রতিষ্ঠান যে ধরনেরই হোক না কেন, ট্রেড লাইসেন্সটি যদি ইন্ডাস্ট্রিয়াল হয়, অর্থাৎ আপনি যদি ফ্যাক্টরি বানাবার জন্য ট্রেড লাইসেন্স করতে চান, তাহলে অতিরিক্ত আরও কিছু কাগজপত্র লাগবে। যেমন: 1. পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। 2. নকশা বা লোকেশন ম্যাপ। ফ্যাক্টরির অবস্থান ও পার্শ্ববর্তী স্থাপনা সহ লেআউট প্ল্যান, নকশা বা লোকেশন প্ল্যান। 3. অনাপত্তিপত্র। কারখানার আশপাশ বা পার্শ্ববর্তী জায়গার মালিক ও প্রতিবেশীদের নিকট থেকে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি। ট্রেড লাইসেন্সের খরচ। ট্রেড লাইসেন্সের খরচ নির্ভর করে ব্যবসা প্রতিষ্ঠানের ধরনের ওপর। যেমন লিমিটেড কোম্পানির ট্রেড লাইসেন্সের খরচ নির্ভর করে পেইড আপ ক্যাপিটালের ওপর, আর প্রোপ্রাইটারশিপ এবং পার্টনারশিপ ব্যবসার ট্রেড লাইসেন্সের খরচ নির্ভর করে তারা কোন ধরনের ব্যবসা করবে তার ওপর। এখানে আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে উদাহরণ হিসেবে নিয়ে ট্রেড লাইসেন্সের খরচের জন্য 2টি মডেল দাঁড় করাবো এবং ব্যবসা প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী খরচ হিসাব করে দেখাবো। লিমিটেড কোম্পানির ট্রেড লাইসেন্সের খরচ। মনে করি কোম্পানির নাম এবিসি গার্মেন্টস লিমিটেড। এই কোম্পানির পেইড আপ ক্যাপিটাল 10 লক্ষ টাকা। আমি আগেই বলেছি লিমিটেড কোম্পানির ট্রেড লাইসেন্সের খরচ নির্ভর করে পেইড আপ ক্যাপিটালের ওপরে। পেইড আপ ক্যাপিটাল কম বেশি হলে ট্রেড লাইসেন্সের খরচও কম বেশি হয়। আসুন তাহলে এই কোম্পানির লাইসেন্সের জন্য কত টাকা খরচ হয় সেটা দেখে নিই। 10 লক্ষ টাকা পেইড আপ ক্যাপিটালের জন্য লাইসেন্স ফি 3500 টাকা, সাইনবোর্ড কর 680 টাকা, ভ্যাট 627 টাকা, বইয়ের মূল্য 270 টাকা, অন্যান্য ফি 500 টাকা। তাহলে মোট খরচ দাঁড়ালো 5577 টাকা। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বইয়ের মূল্য এবং অন্যান্য ফি বাবদ এই 770 টাকা নেওয়া হয় না, কিন্তু ফর্ম বাবদ 50 টাকা নেওয়া হয়। প্রোপ্রাইটারশিপ এবং পার্টনারশিপ ফার্মের ট্রেড লাইসেন্সের খরচ। মনে করি এক্ষেত্রে আমাদের ব্যবসার ধরন ই কমার্স ব্যবসার জন্য লাইসেন্স ফি 2000 টাকা, সাইনবোর্ড কর 680 টাকা, ভ্যাট 402 টাকা, বইয়ের মূল্য 270 টাকা, অন্যান্য ফি 500 টাকা। তাহলে মোট খরচ দাঁড়ালো 3852 টাকা। আশা করি সব ধরনের ট্রেড লাইসেন্সের খরচের ব্যাপারে একটা পরিপূর্ণ ধারণা দিতে পেরেছি। ট্রেড লাইসেন্স করতে কেমন সময় লাগে? অনলাইন বা অফলাইনে আবেদন প্রক্রিয়া এবং কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে 1 থেকে 5 কর্মদিবসের মধ্যে ট্রেড লাইসেন্স হাতে পাওয়া যায়। সম্মানিত উদ্যোক্তা, আপনার ট্রেড লাইসেন্স করতে গিয়ে যদি কোনো অসুবিধা অনুভব করেন তাহলে একজন আইনজীবী বা ভালো একটা কনসাল্টিং ফার্মের সাহায্য নিন। আপনি চাইলে আমাদেরকেও দায়িত্ব দিতে পারেন। আমরা অল্প সময়ে নির্ভুলভাবে আপনার ট্রেড লাইসেন্সটি করে দেব ইনশাআল্লাহ। ট্রেড লাইসেন্সের মেয়াদ। একটি ট্রেড লাইসেন্সের মেয়াদ থাকে 1 অর্থ বছর,
অর্থাৎ যে কোনো ক্যালেন্ডার ইয়ারের 1 জুলাই থেকে পরবর্তী বছরের 30 জুন পর্যন্ত একটি ট্রেড লাইসেন্সের মেয়াদ থাকে। মেয়াদ শেষে ট্রেড লাইসেন্সটি অকার্যকর হয়ে যায়। ট্রেড লাইসেন্স নবায়ন 30 জুন পার হয়ে গেলে ট্রেড লাইসেন্সটি মেয়াদোত্তীর্ণ বা অবৈধ হয়ে যায়। সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সটি অবশ্যই নবায়ন করতে হয়। ট্রেড লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা করা বেআইনি। মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে ব্যবসা পরিচালনা করলে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে পারে অথবা আইনগত ব্যবস্থা নিতে পারে। তাই মেয়াদ শেষে ট্রেড লাইসেন্সটি নবায়ন করে নিতে হবে। ট্রেড লাইসেন্স নবায়নের খরচ। নতুন ট্রেড লাইসেন্স করতে যত টাকা খরচ হয়, পুরাতন ট্রেড লাইসেন্স নবায়ন করতে তার চেয়ে বেশি খরচ হয়। এক্ষেত্রে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন ট্রেড লাইসেন্স করতে যত টাকা খরচ হয়েছিল, পুরাতন ট্রেড লাইসেন্স নবায়ন করার সময় সেই টাকার সাথে অতিরিক্ত 3000 টাকা উৎসে কর বা সোর্স ট্যাক্স হিসেবে যোগ হয়। ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে। সেই সময় পার হয়ে গেলে জরিমানা দিয়ে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়। এই ভিডিওতে ট্রেড লাইসেন্স সম্পর্কিত যাবতীয় বিষয়ে আলোচনা করা হয়েছে। এ সম্পর্কে আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কেও আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদেরকে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ দেবে। আজ এ পর্যন্তই। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ব্যবসায়িক সাফল্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।